4 দিনের ব্যবধানে চট্টগ্রামে আবারও ঘটল তেলবাহী জাহাজে আগুনের ঘটনা। এবার বন্দরের বহির্নোঙরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলার সৌরভে আগুন লেগে এক নাবিক নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৪৭ নাবিক ও ক্রুকে। এই ঘটনাকে নাশকতা সন্দেহ করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শুক্রবার মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলবাহী ট্যাংকার বাংলার সৌরভ। ঘুমন্ত নাবিকরা জেগে দেখেন জাহাজের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়েছে। পুরো জাহাজে বাজতে থাকে ইমার্জেন্সি সাইরেন। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। পরে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা ৪৮ নাবিককে উদ্ধার করেন। এর মধ্যে সাদিক নামে এক নাবিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৪৮ জনের মধ্যে ৪৮ জনকে পাওয়া গেছে। শুধুমাত্র আনফরচুনেটলি একজন সাদেক জিএস, ওনাকে উদ্ধার করার পরে ট্রমাজনিত কারণে তার মৃত্যু। ১১,০৫৫ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে নোঙরের অপেক্ষায় ছিল ট্যাংকারটি। এ ঘটনা নাশকতা হতে পারে বলে সন্দেহ বিএসসির ব্যবস্থাপনা পরিচালকের। ঘটনার তদন্তে গঠন করা হয়েছে ৮ সদস্যের কমিটি। আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি এবং জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে। তবে আমি অ্যাসার্টিভলি কোনো জিনিস এই মুহূর্তে বলতে চাই না। আমরা ৮ সদস্যের বিশেষ করে মেরিন এক্সপার্ট দিয়ে এবার একটা কমিটি ফর্ম করেছি। আমি কমিটিকে ইনফ্লুয়েন্স করতে চাই না, কমিটি বের করুক। কোনো ঘটনাকেই আমরা স্বাভাবিক ঘটনা হিসেবে ধরবো না। এনি মুভমেন্ট ইনসাইড দি পোর্ট আমরা ধরে নেব, এটা প্রথমে আমরা সন্দেহ করবো হয় হি ইজ দেয়ার। অ্যানালাইসিস করছি এবং প্রতিনিয়তই এই জিনিসটা মনিটর করে আমরা আমাদের চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত রেখে দিচ্ছি। এর আগে গত সোমবার বাংলার জ্যোতি নামে আরেকটি অয়েল ট্যাংকারে আগুন লেগে ৩ জনের মৃত্যু হয়। 4 দিনের ব্যবধানে দুটি জাহাজে অগ্নিকাণ্ডে জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।